রাই এবং রাইয়ের সন্তানকে বাঁচানোর জন্য এবার নিজের জীবনকে উৎসর্গ করে দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত সেই বিষ মেশানো পায়েসটা সকলকে সাক্ষী রেখে খায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এরপরে আর আশা করি কোনো রকম কোনো সন্দেহ থাকবে না যে আমি যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণরূপে সত্য। নীরু দিদিভাই ইচ্ছাকৃতভাবে এই পায়েসের মধ্যে বিষ মিশিয়েছে যাতে কিনা রাই দিদিভাই এবং ওর সন্তানের ক্ষতি হয়ে যায়, এবং ও রাই দিদিভাই এবং ওর সন্তানের চরম ক্ষতি করার জন্য এই বাড়িতে এসেছে ভালো মানুষের মিথ্যে মুখোশ পরে। আর আজকে নীলাঞ্জনা দিদিভাই তোর মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। অন্যদিকে নীলু বলতে থাকে যে সর্বনাশ করেছে স্রোত, একবার এই বিষটা খেয়ে ফেলেছে তাহলে তার রক্ষে নেই। স্রোতের যদি কোনো কিছু হয়ে যায়, স্রোত যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তো আমাকে ওরা সকলে জ্যান্ত গিলে খেয়ে ফেলবে। এবার আমি কী করবো? অন্যদিকে যখন স্রোত হঠাৎ করেই সেই বিষাক্ত পায়েসটা খেয়ে অসুস্থ ফিল করতে থাকে, তখনই সার্থক দৌড়ে স্রোতকে জাপটে ধরে বলতে থাকে যে স্রোত, তোমার কিচ্ছু হবে না। তুমি সকলের কাছে নিজে সত্যতাটা যাচাই করার জন্য, প্রমাণ করার জন্য তুমি নিজের জীবনটাকে ঝুঁকির মুখে কেন ঠেলে দিলে? স্রোত, তুমি কেন এই পাগলামোটা করলে? স্রোত, তুমি আমার কথা শুনতে পারছো? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই আমি বাঁচি আর না বাঁচি, কিন্তু তা সত্ত্বেও তোর এই যাত্রায় আমি চোখ খুলিয়ে দিলাম। আশা করি এরপরে তুই অন্তত মেজদি ভাইয়ের মতো মানুষকে বিশ্বাস করবি না। অন্যদিকে রাই বলতে থাকে যে স্রোত, তুই এটা কী করলি বলতো? তুই আমার জীবনকে ঝুঁকির মুখে না ঠেলে দিতে গিয়ে তুই নিজের জীবনটাকে এরকম করে ঝুঁকির মুখে ঠেলে দিলি। স্রোত, তুই একদম ভাববি না, তোর কিচ্ছু হবে না। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে সর্বনাশী মেয়ে কোথাকার, আমার মেয়েদের ক্ষতি না করে ওই মেয়ে কোনো মতেই শান্ত হবে না। অন্যদিকে যখন তাড়াহুড়া করে স্রোতকে অনির্বাণ বলতে থাকে যে সার্থক, স্রোতকে আর বেশিক্ষণ এখানে রাখাটা ঠিক হবে না, যত শীঘ্র সম্ভব ওকে হসপিটালে নিয়ে ছুটতে হবে, নয়তো বা বাঁচানো যাবে না, ওর মুখ থেকে ফেনা বের হওয়া শুরু হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি একদম ঘাবড়াবে না, যত শীঘ্র সম্ভব আমি তোমাকে নিয়ে হসপিটালে পৌঁছচ্ছি। অন্যদিকে হসপিটালে পৌঁছানো মাত্র ডক্টররা স্রোতকে দেখে বলতে থাকে যে ইটস আ পুলিশ কেস, কারণ উনি পয়জন খেয়ে ফেলেছে। আর তার থেকে বড় কথা, ওনার পেটের মধ্যে সম্পূর্ণরূপে বিষ ছড়িয়ে পড়েছে, এবং সেই বিষটা না ওয়াশ করা পর্যন্ত তাকে বাঁচানো যাবে কিনা আমরা সম্পূর্ণরূপে আপনাকে ঠিক করে বলতে পারছি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমি নিজেও একজন ডক্টর, আমি প্লিজ আপনাদের সাথে অপারেশন থিয়েটারে ঢুকতে পারি। ঠিক সেই মুহূর্তে ডাক্তাররা যখন সার্থককে নিয়ে সেই ওটির ভেতরে ঢুকে, ঠিক সেই সময় স্রোতের পেট থেকে সকল বিষ বের করার সময় সার্থক বলতে থাকে যে স্রোত, আজকে তোমার এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের কাউকে আমি ক্ষমা করবো না। তুমি দেখে নিও, আমি গুনে গুনে তাদের উপর থেকে প্রতিশোধগুলো নিব। তোমাকে এতটা যন্ত্রণা কষ্টের মধ্যে দেখে আমার মনটা ভেঙে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমার সব কিছু বরদাস্ত করতে হচ্ছে, কারণ এই যাত্রায় রাই দিদিভাই একজন অসুস্থ মানুষ, প্রেগনেন্ট মানুষ, তাকে আমি কোনো মতে উত্তেজিত করতে চাই না বিধায় আমি সব কিছু জেনেও চুপ হয়ে আছি। কিন্তু এবার আর না, আমি কোনো মতেই তোমার সুস্থ হওয়ার পর আর চুপ করে থাকবো না। আমি নিজ হাতে মেজদি ভাইয়ের শাস্তির ব্যবস্থা করবো। স্রোত, তুমি একদম ভেবো না, তুমি শুধু একটু সুস্থ হয়ে ওঠো। ঠিক সেই মুহূর্তে স্রোতের পেট থেকে সকল বিষ ফেলে দেওয়ার পর যখন স্রোত রিকভার করে ওঠে, এই নিশ্চয়তা পাওয়া মাত্রই সার্থক কোটি থেকে বেরিয়ে রাইকে বলতে থাকে যে রাই দিদিভাই তুমি একদম নিশ্চিন্ত হতে পারো, স্রোতের কিচ্ছু হবে না, স্রোত সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে। আমি ওর পেট থেকে নিজ হাতে সকল বিষগুলোকে ওয়াশ করে ফেলেছি, ও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে। কিন্তু যে বা যারা উদ্দেশ্যকৃতভাবে তোমাকে মারার প্ল্যান করেছিল, দুর্ভাগ্যবশত সেটার শিকার স্রোত হয়ে গিয়েছে, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তারা ছাড়া পাবে না। তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব